নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রাতে ডিনারের জন্য চটজলদি পটলের একটা সুস্বাদু রেসিপি। ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আমি কিভাবে এই পটলের রেসিপিটা বানাচ্ছি। আমি এখানে 4 পিস পটল নিয়েছি আর একটি ক্যাপসিকাম নিয়েছি। পটলগুলোকে খোসা ছাড়িয়ে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম আর পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে ক্যাপসিকামটা গোটাটা আমি দিইনি, হাফ দিয়েছি, হাফ দিইনি, আর একটা পেঁয়াজ দিয়েছি। পটলের ভেতর যে বীজগুলো ছিল সেই বীজগুলোকে বের করে আমি ফেলে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলটা। পটলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বন্ধুরা, ভিডিওর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও। পটলটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকে একটু সাইড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ একটু কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করতে হবে, হাইয়েতে রাখলে পুড়ে বা জ্বলে যেতে পারে। অনেকেই পটল খেতে পছন্দ করে না। পটলের এই রেসিপিটা যদি দেয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তারা খেয়ে নেবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আবারও একটু ভেজে নেব। এটা গরম ভাতের সাথে খেতেও খুব সুন্দর লাগবে, সাথে যদি একটু ডাল থাকে, কিংবা রাতে রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকনাটা আবার খুলে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি রান্নাটা করছি। দেখো, ক্যাপসিকাম আর পেঁয়াজের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। রান্নাটা একটু সময় ধরে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এখনও আরেকটি উপকরণ দিতে বাকি আছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো বেসন। এখানে আমি ছোটো চামচে 1 চামচ মতো বেসন নিয়েছি। বেসনটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে বেসনটাকে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। এবারে সামান্য পরিমাণ একটু ছিপছিপ জল দেব। বেসনটা আমার ভাজা হয়ে গেছে। পটল আর পেঁয়াজ ক্যাপসিকামের সাথে সামান্য পরিমাণে হাতে করে ছিপছিপ জল দেব, খুব বেশি জল দেব না। ক্যাপসিকাম আর পটল যেগুলো হালকা সিদ্ধ হতে বাকি রয়েছে সেগুলো এরকমভাবে সিদ্ধটাও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে খুব ভালোভাবে। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেব। আবারও একটু খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা রুটির সাথে খেতে অসাধারণ লাগে, কিংবা ডাল দিয়ে ভাতের সাথেও ভালো লাগে। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা, আর কেমন লাগলো আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। পটলের এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি, দিয়ে এটা নামিয়ে নিলাম। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।